আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো শারজাহ এয়ারপোর্ট, শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট। এটি আন্তর্জাতিক একটি এয়ারপোর্ট। দুবাই এবং আবুধাবির পরেই এর স্থান শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি আল দাইদ রোডে অবস্থিত। দুবাই এবং আজমান দুই দিক থেকেই আল দাইদ রোড থেকেই আপনারা খুব সহজেই আসতে পারেন। সারি সারি খেজুর গাছ রাস্তার দুধারে, খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য। আমরা ক্রমান্বয়ে যাচ্ছি শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমি আপনাদের সাথে চেষ্টা করব ভিতরের কিছু অংশ তুলে ধরার জন্য, এবং আপনারা যখন পার্কিং এন্ট্রি হবেন তখন পার্কিং টিকিট নেওয়া এবং পার্কিংয়ের পেমেন্ট সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখছেন আমরা ক্রমান্বয়েই এয়ারপোর্টের রাস্তায় যাচ্ছি। এয়ারপোর্টের পথে অল্প সময়ের মধ্যে আমরা গিয়ে গন্তব্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। দুবাইয়ের রাশিদিয়া থেকে আল দাইদ রোড কিংবা শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসতে সর্বোচ্চ রাস্তায় যদি ট্রাফিক না থাকে 25 মিনিটের মধ্যেই এখানে আসা সম্ভব, এবং অপরদিকে যদি আজমান থেকে আপনারা আসেন 15 মিনিটের মধ্যে আপনারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছা সম্ভব। ইতিমধ্যেই আমরা সাইন দেখতে পাচ্ছি শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেন্ট্রাল যে ল্যান আছে, এই ল্যান থেকে আমরা এখান থেকে ক্রমান্বয়ে রাইট ল্যানে চলে যাব। রাইট ল্যান থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা রাইট করলেই যে ব্রিজটি আপনারা দৃশ্যমান, যে এই ব্রিজের উপর দিয়ে আমরা ক্রমান্বয়ে রাইট হয়ে দেখতে পাচ্ছেন আমাদের লেফট সাইডে এয়ারপোর্টটি। সুতরাং আমরা রাইট হয়েই এটা এই এক্সিটটা যদি আমরা নেই, আমরা এয়ারপোর্টে চলে যাব। আমাদের লেফট সাইডে এয়ারপোর্টটি অবস্থিত। এখান থেকে রাইট করেই আমরা ভিতরে চলে আসবো। এখন আপনাদেরকে অ্যারাইভাল পার্কিংয়ের যেই টিকিট নেওয়ার পদ্ধতি আমরা তা দেখিয়ে আমরা পরবর্তী আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরবো। এখান থেকে আপনারা গ্রিন বাটনে প্রেস করেই আপনারা খুব সহজে আপনাদের টিকিটটি সংগ্রহ করতে পারেন। আর যখন আপনারা এক্সিট নেবেন, এক্সিট নেওয়ার সময় প্রতি ঘন্টা 16 দিরহাম আপনারা পেমেন্ট করতে পারেন এই মেশিন থেকে। এখানে খুব সহজেই আপনারা ইংলিশে প্রেস করে আপনার টিকিটটি স্ক্যান করে তখন আপনারা পেমেন্টটা করতে পারেন। পেমেন্ট পরবর্তী 10 মিনিট সময় পাবেন আপনারা এক্সিট হওয়ার জন্য। অবশ্যই সবাই সতর্ক থাকবেন, কোনোভাবেই টোকেনটি হারানো যাবে না। টোকেন হারানোর এখানে পেনাল্টি অনেক বড়, 210 দিরহাম পেনাল্টি দিয়ে আপনাকে পরবর্তীতে নতুন টিকিট সংগ্রহ করতে হবে। সুতরাং টিকিট কোনোভাবে হারানো যাবে না। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই মিট অ্যান্ড গ্রিট এরিয়াতে চলে এসেছি। এটি অ্যারাইভাল এরিয়াতে দেখতে পাচ্ছেন এই ভিতরের এই অংশ দিয়ে প্যাসেঞ্জাররা আসবে, আর এখানে আত্মীয় স্বজনরা অপেক্ষমান থাকে তাদের পরিবার পরিজনকে রিসিভ করার জন্য। এখানে ওয়াইফাই সুবিধা আছে, আপনারা যে কেউ কানেক্ট করতে পারেন, ফ্রি ওয়াইফাই। এবং আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে ডুও সিম আপনারা অ্যাভেলেবল, এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং কোল্ড ড্রিঙ্কস কিংবা যে কোনো ধরনের ড্রিঙ্কস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, পানি সংগ্রহ করতে পারেন। এখানে মেশিনে আপনার কার্ড এবং ক্যাশ দুটোই অ্যাকসেপ্টেবল। ডু কোম্পানির কাউন্টার আপনারা এখান থেকে নিজ দায়িত্বে নিতে পারেন, আপনাদের সিম কার্ড সংগ্রহ করতে পারেন, এই মেশিন থেকেও করা যাবে। খুব সহজেই ইউএই পাস ওপেন করে আপনারা আপনাদের কাজ এখান থেকে সম্পন্ন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার ছোট সাবওয়ে, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নাস্তা পানি সংগ্রহ করতে পারেন। তো সবার নিশ্চয়ই জানা আছে এখানকার যে খাবারগুলো অবশ্যই খুবই এক্সপেন্সিভ হবে। এখানেই মিট অ্যান্ড গ্রিট এরিয়া, আপনারা এখানে অপেক্ষমান থাকতে পারেন।
এবং এখানে যে স্ক্রিন আছে, স্ক্রিনে আপনাদের সুবিধার্থে ফ্লাইট শিডিউলটি আপনারা দেখতে পাবেন। ফ্লাইট শিডিউলগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানেই নিচেই আপনার মোবাইলে চার্জিংয়ের ব্যবস্থা সহ সকল ব্যবস্থা আছে। আর এটি হচ্ছে এখন যে এরিয়াটি, এটা ডিপারেচার এরিয়া। এখান দিয়ে আপনার বহির্গমনের জন্য যাত্রীরা চলে যান ইমিগ্রেশনে, বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে চলে যান। আপনারা যদি কেউ কোনো স্বজনের সাথে ভিতরে যেতে চান, এখান থেকে খুব সহজেই আপনারা টোকেন সংগ্রহ করে ভিতরে আপনারা ইমিগ্রেশনের আগ পর্যন্ত সাথে যেতে পারবেন। আপনারা এখন দেখতে পাবেন যে ব্যাট রিটার্ন বা ব্যাট রিফান্ড কাউন্টার। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় গোল্ডের ডিক্লারেশন দিয়ে আপনারা ব্যাট রিফান্ড নিতে পারেন। যারা ভিজিটে আছেন তারা আপনাদের রিসিটগুলো এখানে দিয়ে আপনারা আপনাদের ব্যাট রিফান্ড করতে পারেন গোল্ড। তো সুতরাং এখান থেকে আপনারা টোকেনটি সংগ্রহ করার পরে আপনারা ইমিগ্রেশন পরবর্তীতে যে আরেকটি কাউন্টার আছে ব্যাট রিফান্ড, সেখানে আপনাদেরকে ক্যাশ অথবা কার্ড রিফান্ড করবে। আপনারা এইভাবেই আপনাদের গোল্ডের যে 5% ভ্যাট সেটা রিটার্ন পেতে পারেন। এখন স্ক্রিনে দৃশ্যমান যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যাত্রীদের আগমনের দৃশ্য। এখানে অ্যারাইভাল মিট অ্যান্ড গ্রিট এরিয়া থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনাদের স্বজনদের আগমন। এখান থেকে আপনারা হাত তুলে ইশারা করে আপনাদের স্বজনের সাথে গ্রিট করতে পারেন এবং আপনারা এখান থেকে বাইরে হওয়ার যে দরজা আছে সেখান দিয়ে বের হয়েও স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারেন। যাদের ফ্লাইট কিছুটা বিলম্ব হয় তাদের স্বজনরা এখানেই অপেক্ষমান থাকেন এবং স্বাভাবিকভাবেই ফ্লাইটটি যখন ল্যান্ড করে ব্যাগেজ চলে আসে, সবাই এখান থেকে বাইরে গিয়েই মিট করে। অধিকাংশ প্যাসেঞ্জার বাইরেই তাদের স্বজনের সাথে মিট হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে অপেক্ষমান আছেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে এয়ারপোর্ট সংক্রান্ত যাবতীয় সকল তথ্য তুলে ধরা হয়তো সম্ভব হয়নি। এ সংক্রান্ত আপনারা যাবতীয় তথ্য পেতে শারজা এয়ারপোর্ট লিখে সার্চ করুন আপনার প্লে স্টোরে। খুব সহজেই আপনারা পেয়ে যাবেন শারজা এয়ারপোর্টের যাবতীয় তথ্য এবং আপনার যাত্রার শিডিউল। সুতরাং আপনারা এখানকার যে কোনো সময় আপনাদের ফ্লাইট শিডিউল আপনারা চেক করার জন্য শারজা এয়ারপোর্ট নামক অ্যাপ্লিকেশানে আপনারা নজর রাখবেন। তাহলে সকল প্রকার আপনাদের সময় এবং অর্থ দুটোই সেভ হবে ইনশাআল্লাহ। আপনারা শারজা এয়ারপোর্টে ভ্রমণ করবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক, এই প্রত্যাশা আমরা করি। প্রিয় বন্ধুরা, আমাদের এই আইডিটি ট্রাভেল গাইড, এটি অত্যন্ত নতুন একটি আইডি। আমরা চেষ্টা করছি আরব আমিরাতের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।